আপনি কি কোনোদিন চিন্তা করেছেন বাংলাদেশে এই এক বছরে কয় শত মানুষ খুন হয়েছে অন্যায়ভাবে? আপনি কি একবার চিন্তা করেছেন এই মানুষগুলাকে, মুসলমান যেগুলা গত এক মাসে এক বছরে যে মানুষগুলাকে হত্যা করা হলো, এর আগে 15 বছরে যাদেরকে হত্যা করা হলো, এই 15, 16, 20 বছর স্বাধীনতার পর থেকে 50 বছর যে মুসলমানদেরকে হত্যা করা হলো, এখানে কয়জন মুসলমান হিন্দুর হাতে মরেছে, কয়জন মুসলমান খ্রিস্টানের হাতে মরেছে, কয়জন মুসলমান বৌদ্ধের হাতে মরেছে, কয়জন মুসলমান চাকমার হাতে মরেছে, আর কয়জন মুসলমান মুসলমানের হাতে মরেছে? একবার চিৎকার করে বলেন, আমাদের চিন্তা করার দরকার আছে না নাই? নিরপরাধ কোন হিন্দু বৌদ্ধ কেউ মারলে আপনি জান্নাতের খুশবু পাবেন না। ওয়া ইন্না রিহাহা, আর জান্নাতের খুশবু, বেহেশতের খুশবু কত দূর থেকে পাওয়া যায়? ওয়া ইন্না রিহাহা লা ইউজাদু মিন মাসিরাতি 50 খরিফা, 50 বছর। সুবহানাল্লাহ। আর একটা হাদিসে আছে 500 বছর। 500 বছর আপনি ঘোড়া চালিয়ে 500 বছর গেলে বা 50 বছর গেলে কোন রেস্ট ছাড়া, উইদাউট রেস্ট, কোন বিরতি ছাড়া একটা ঘোড়ায় করে 50 বছর গেলে যত দূরে যাবেন তত দূরে পর্যন্ত বেহেশতের খুশবু পাবে। কিন্তু যে ব্যক্তি একজন মুসলমানকে হত্যা করলে তো আরো বড় অপরাধ, যে একজন নিরপরাধ বিধর্মীকে হত্যা করবে, আল্লাহ তাকে বেহেশত থেকে এত দূরে রাখবে, সে বেহেশতের ঘ্রাণ খুশবু পর্যন্ত পাবে না। আরেকবার চিল্লায়ে বলতে হবে নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাইয়াকাতুল মুমিনাম মুতাআম্মিদা, যে ব্যক্তি ইচ্ছা করে একজন মুমিনকে, একজন মুসলমানকে হত্যা করে, আল্লাহ তাআলা বলে ফাজাযাউহু জাহান্নাম, তার শাস্তি হলো, তার জাযা, তার বিনিময় হলো জাহান্নাম। একটু জোরে বলেন না কি? জাহান্নাম। এরপর আল্লাহ তাআলা বলে খালিদান ফিহা, সেই জাহান্নামে একদিনের, 2 দিনের জন্য না, 3 দিনের জন্য না, 1 সপ্তাহের জন্য না। অন্যায়ভাবে একজন মুসলমানকে যদি ইচ্ছা করে হত্যা করে, আমার আল্লাহ বলে ফাজাযাউহু জাহান্নাম, সে জাহান্নামী। এরপর আল্লাহ বলে খালিদান ফিহা, সেই জাহান্নামের মধ্যে স্থায়ীভাবে থাকবে। আরেকবার জোরে জোরে বলি নাউজুবিল্লাহ। যে ইচ্ছাকৃতভাবে একজন ঈমানদারকে হত্যা করে, তার পরিণতি বেহেশত না দোজখ? জান্নাত না জাহান্নাম? খালিদান ফিহা, সেখানে সে স্থায়ী থাকবে। 1 বছর, 2 বছর, 3 বছর না, সরকার পাল্টাইলে যাকে যাকে বের হয়ে যাবেন, আবার আরেক দল ঢুকবেন, আবার এরপরে সরকার আসলে আবার যাকে যাকে বের হয়ে যাবেন, এরকম না। এখানে খুন খারাপি করবেন, জাহান্নামে যে ঢুকবেন, বের হওয়ার আর কোনো রাস্তা নাই। খালিদান ফিহা, বল না খালিদান ফিহা। এরপর আল্লাহ বলে ওয়াগাদিবাল্লাহু আলাইহি, তাদের উপরে আল্লাহর গজব। বলেন আল্লাহর। এখন সবাই বলেন, আমরা গজব চাই না রহমত চাই? আচ্ছা, ওয়ালাআনাহু, তাদের উপরে আল্লাহর লানত। এবার সবাই বলেন, আমরা লানত চাই না রহমত চাই? এরপরে বলেন ওয়াআদালাহু আযাবান আযীমা, আল্লাহ তাদের জন্য বড় শাস্তি তৈরি করে রেখেছেন। সবাই একবার জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ কোরআনের বর্ণিত এই শাস্তি থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দেখ, আমিন। আমি শুধু 5 থেকে সর্বোচ্চ 8 থেকে 10 মিনিটের মধ্যে আমার আলোচনা গোছাই ফেলতেছি। কোরআনে আল্লাহ আরেক আয়াতে বলেন, মান কাতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ, কেউ যদি অন্যায়ভাবে একটা মানুষকে হত্যা করে, সে যেন গোটা মানব জাতিকে হত্যা করলো। আরেকবার জোরে বলেন নাউজুবিল্লাহ। এরপর আল্লাহ বলেন ওয়ামান আহইয়াহা ওয়ামান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ, কেউ যদি একটা মানুষের জান বাঁচায়, সে যেন সমস্ত মানুষের জান বাঁচাইলো। সুবহানাল্লাহ। কেউ যদি একটা মানুষের, অনেকে মানুষের রক্ত দিয়ে মানুষের জান বাঁচায়, আছে না নেই? এমনি তো জান বাঁচানোর মালিক আল্লাহ। আপনি উসিলা, আপনি রক্ত দিবেন, আপনি মনে করবেন একটা মানুষের জান বাঁচাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা কাতালামু নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ, কেউ যদি অন্যায়ভাবে, আমি পুরা বাক্যটাকে সংক্ষেপ করার জন্য বলি, কেউ যদি অন্যায়ভাবে একটা মানুষকে হত্যা করে, এখানে মুসলমান, এই আয়াতে আবার মুমিনের কথা বলে নাই। সূরা নিসার 93 নম্বর আয়াতে মুমিনের কথা বলা হলো, মুসলমানের কথা বলা হলো। আর সূরা মাইদার 32 নম্বর আয়াতে মুমিনের কথা বলা হয় নাই, মুসলমানের কথা বলা হয় নাই। অন্যায়ভাবে এই দেশের একজন হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান যারা যুদ্ধ করে না, দেশ
দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে না। নিরপরাধ একজন নাগরিক সে যদি বিধর্মীয় হয়, সে যদি মুসলমানও না হয়, আমার আল্লাহ বলে একজন মানুষকে হত্যা করা মানে পুরা মানব জাতিকে হত্যা করা, আর একজন মানুষকে জান বাঁচানো মানে হলো পুরা মানব জাতির জীবন বাঁচাইয়া দেওয়া। একটু জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলছেন এবার একটা হাদিস শরীফ বলি, আর কোরআনের আয়াত আর না বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদা ইলতাকাল মুসলিমানে বিসাইফাইহিমা, ইদা ইলতাকাল মুসলিমানে বিসাইফাইহিমা, যদি দুইজন মুসলমান দুইটা তরবারি নিয়ে সামনাসামনি আসে, এটা আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জামাত হোক, সুন্নি হোক, এনসিপি হোক, জাতীয় পার্টি হোক, আমার দিকে দেখবেন, যখন দুইজন মুসলমান তরবারি নিয়ে, অস্ত্র নিয়ে, ছুরি নিয়ে, কয়েকদিন আগে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গ্রামে দেখলাম ছাত্রদের সাথে গ্রামবাসীর কোবাকুবি। নাউজুবিল্লাহ বলেন। আমরা এমন দৃশ্য দেখতে চাই না? বলেন না। আমরা এমন দৃশ্য কখনো দেখতে চাই? আমরা চাই ছাত্রদেরকে ওই এলাকার মানুষ সন্তানের মতো ভালোবাসবে, আর আমরা চাই ছাত্ররাও যেই গ্রামের পূর্বপুরুষদের জায়গায় ইউনিভার্সিটি হলো, ওই ছাত্ররাও ওই এলাকার মানুষদেরকে তাদেরকে সম্মান করবে। বলেন দরকার আছে না নেই? কিন্তু কোবাকুবি হয়েছে। দেখেন কোবাকুবি ব্যাপারে হাদিস বলতেছি, আমার নবী বলেন দুইজন মুসলমান যখন তরবারি নিয়ে এক জায়গায় মিলিত হয়, ফাল কাতিলু, এদিকে দেখেন, আপনারা মনে করছেন যে মারা গেছে সে বেঁচে গেছে, না 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 না, ভুল। ফাল কাতিলু ওয়াল মাকতুলু কিলাহুমা ফিন্নার, ফাল কাতিলু ওয়াল মাকতুলু ফিন্নার, যে হত্যা করেছে সেও জাহান্নামী, যাকে হত্যা করা হয়েছে সেও জাহান্নামী। সবাই একবার চিল্লায় বলেন তো নাউজুবিল্লাহ। ফাল কাতিলু ফিন্নার বুঝলাম, ফাল মাকতুলু ফিন্নার মানে হত্যা যে করেছে সেও জাহান্নামে, বলেন না যে নিহত হয়েছে সেও কি জাহান্নামে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ হাদাল কাতিল, বুঝলাম কাতিল এটা, তার মানে কাতিল জাহান্নামে গেছে যেহেতু হত্যাকারী, বুঝলাম। ফামা বালুল মাকতুল, মাকতুলের ব্যাপারে কেন এই ধরনের অবস্থা, অর্থাৎ মাকতুল কেন জাহান্নামে যাবে, যাকে হত্যা করা হলো সেও কেন জাহান্নামে যাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা লিআন্নাহু কানা হারিসান আলা কতলি সাহিবিহি, কারণ দুজন তো তরবারি নিয়ে আসছিল, সে আগে পারছে বলে সে আগে মেরে ফেলছে। এ যদি সুযোগ পাইতো এ কিন্তু আগে কি করে ফেলতো, মেরে ফেলতো। সুতরাং যেহেতু দুজনে তরবারি নিয়ে আসছে, যদি এমন হয় একজন অসহায় আরেকজন তরবারি নিয়ে আসছে, তখন যে নিহত সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলে না কেন? কিন্তু যদি দুজন তরবারি নিয়ে, দা নিয়ে, ছুরি নিয়ে, অস্ত্র নিয়ে হল দখল করার জন্য, ভোট কেন্দ্র দখল করার জন্য, মুসলমান শোনো, ভোট কেন্দ্র দখল করার জন্য, টেন্ডারবাজি করার জন্য, হল দখল করার জন্য, চাঁদাবাজি করার জন্য, গুম এবং এলাকায় প্রভাব সৃষ্টি করার জন্য, মাঠ দখল করার জন্য, সচিবালয় দখল করার জন্য, বাজার দখল করার জন্য, সিএনজি স্টেশন দখল করার জন্য, দুইজন মুসলমানের বাচ্চা যদি একজন আরেকজনের সাথে মারামারি করার জন্য অস্ত্র নিয়ে, তরবারি নিয়ে যদি সামনে যায়, যে মারা যাবে সেও জাহান্নামী, যে মারবে সেও জাহান্নামী। কারণ দুজন ইসলামের জন্য আসে নাই, দ্বীনের জন্য আসে নাই, শানে রিসালাতের জন্য আসে নাই, দুজন আসছে ক্ষমতার জন্য। এজন্য দুজনে জাহান্নামী। চিৎকার করে বলবেন না নাউজুবিল্লাহ? এই আওয়াজে মানে না, আরো একটু জোরে বলতে হবে নাউজুবিল্লাহ। এই হাদিসের উপর আপনাদের বিশ্বাস আছে? এখন এই হাদিসের ভিতরে আই গান কেন ফিট গজুম, আমরা চিন্তা করতে কিন্তু হুজুর গান গান নাই, গানি বেড়ে এটা মারামারি ভিতর গান হন্য ফিট গজুম, সুতরাং এটা গান ফিট করিবার কোনো সুযোগ নাই। আচ্ছা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার সাথে বলেন, লা তারজিউ, হচ্ছে না, লা তারজিউ বাদি কুফারা ইয়াদরিবু বা'দুকুম রিকাবা বা'দিন। হাদিসের টুকরা বলতেছি, পুরো হাদিস না, সনদ মতন পুরোটা না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি জানি আমার পরে যারা মুসলমান হবে আমার উম্মত, তারা মুসলমান হয়ে খুব বেশি মানুষ আবার কাফের হয়ে যাবে না, এটা আমার নবী জানে। আমার নবী গায়বের খবর জানে কি জানে না? আওয়াল আখির সব কুছ জানে, দেখে বঈদ করিব, গায়ব কি খবর
देने वाला अल्लाह का हबीब नबी जी अल्लाह अल्लाह इल्लाह जोरे अल्लाह अल्लाह शांति दाता मुक्ति दाता हबीबो अल्लाह शांति दाता मुक्ति दाता हबीबो अल्लाह दया करे पार करिबेन उम्मत गुनाहगार नबी जी अल्लाह अल्लाह লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আমাকে যে টাইমটা দিয়েছে এটাও প্রায় শেষের দিকে চলে আসছে। আমার নবী বলছেন আমার পরে তোমরা কাফের হয়ে যাবে এটা ভয় আমি পাচ্ছি না। এমন কি আল্লাহ রাসূল অন্য হাদিসে বলেছেন লা আখশা আলাইকুম আন তুশরিকু, তোমরা শিরিক করবে আমি তোমাদের ব্যাপারে সেই ভয়ও পাচ্ছি না। তবে আমার ভয় হচ্ছে ইয়াদরিবু বাদুকুম রিকাবা বাদিন, একজন আরেকজনের গর্দান মেরে দিবা, তার মানে খুন খারাপি করবা। মুসলমান কাফের হয়ে যাবে আমার নবী সেই ভয় কম করেছেন। মুসলমান মূর্তি পূজারী হয়ে যাবে রাসূল সেই ভয় করেন নাই। মুসলমান আবার আগুন পূজারী হয়ে যাবে আমার নবী সেই ভয় করেন নাই। একেবারে হবে না তা বলেন নাই, ভয় কম। কিন্তু ভয় কিসের? মুসলমান মুসলমানকে হত্যা করবে। সবাই জোরে বলবেন না নাউজুবিল্লাহ। এবার আসেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাশরের মাঠে আমার পূর্বে আবু ইউসুফ যখন ওয়াজ করছে আমার খুব ভালো লাগছে। আমাদের পরে যারা ওয়াজ করার জন্য মাঠে আসতেছে আমরা তখন মাঝামাঝি, বুড়াও না গুড়াও না, মাঝামাঝি। আলহামদুলিল্লাহ বলেন, মাঝে থাকলে বালা, ঠিক কিনা বলেন? আচ্ছা, খায়রুল উমুরে আওসাতুহা। তো আবু ইউসুফ দেখলাম, আমি আশ্চর্য হয়ে গেলাম, সে নামাজ সম্বন্ধে আলোচনা করতেছে, নামাজের বাইরে কোনো আলোচনাতে যায় নাই। আল্লাহ তার হায়াত দারাজ করুক, আরো বরকত হন না। আল্লাহ তার ইলমের মধ্যে কথা বলার এই যোগ্যতার মধ্যে আল্লাহ বরকত দান করুক, আমিন বলেন। তো সেখানে একটা কথা বলেছে, আমি যখন গাড়ি নিয়ে ঢুকতেছি শুনলাম আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে বান্দাকে সর্বপ্রথম যেই বিষয়ে হিসাব নেওয়া হবে সেটা হচ্ছে as-সালাত, নামাজ। সুবহানাল্লাহ বলেন না, কোন ধরনের সন্দেহ নাই, নামাজ নিয়ে প্রথম প্রশ্ন করা হবে। এটা হচ্ছে আমলের প্রশ্ন। বলেন কিসের? আমলের। আকীদার প্রশ্ন কবরে আছে না নাই? কবরের মধ্যে আকীদার প্রশ্ন হয়ে গেছে, ওখানে কিসের প্রশ্ন? আমলের প্রশ্ন, নামাজ। এরপরে এই হাদিসে পাচ্ছি এটা তো আমল, এবার বিচার। এবার কি কিসের বিচার আগে হবে? এখন আজকে আমি যুবকদেরকে প্রশ্ন করব, আগামী কোন মাহফিলে আসলে অথবা আগামী বছর কোন হুজুরে যদি জিজ্ঞেস করে আপনারা যেন বলতে পারেন হাশরের মাঠে কোন আমল নিয়ে প্রশ্ন হবে? প্রথমে নামাজ পড়ছো কিনা, ঠিক আছে, কিন্তু বিচার কোনটা হবে আগে? না না, বিবেকের বিচার হইতো না। প্রথম বিচার হবে আউয়ালু মা ইউকদা বাইনান নাস ইয়াউমাল কিয়ামাতি ফিদ দিমা, হাশরের মাঠে প্রথম বিচার হবে রক্তের বিচার। জোরে বলেন ঠিক কিনা? কিসের বিচার? রক্তপাতের বিচার। তাহলে আরেকবার জোরে বলেন, খুন করা যাবে, কাউকে কোপ দেওয়া যাবে, বলেন না, কাউকে হত্যার উদ্দেশ্যে আঘাত করা যাবে। আচ্ছা, আরেকটা হাদিস, মান আআনা, ও এই হাদিসে শেষ না হয়, আরো আলা ওয়ামান কাতালা নাফসান মুআহাদাতান লাহা জিম্মাতুল্লাহি ওয়া জিম্মাতু রাসূলিহি। আমাদের বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আছে না নাই? মনে রাখবেন, মুসলিম রাষ্ট্রের আনুগত্য যারা স্বীকার করেছে তাদেরকে বলা হয় জিম্মি। যদি আমাদের দেশ ইসলামী রাষ্ট্র নয় হিসেবে এদেরকে সেই অর্থে জিম্মি বলা যাচ্ছে না, কিন্তু বিধর্মী হলেও তারা রাষ্ট্রের সংবিধানকে মেনে চলে, ঠিক কিনা বলেন? বাংলাদেশের মধ্যে লেনদেনে পরিষ্কার এরকম অসংখ্য হিন্দু আছে না নেই? কথা বলে না। বৌদ্ধ নাই? সবাই কি মারামারি করে? একটা কথা বললে তো আপনারা রাগ করবেন। আপনারা আজকে যারা ফজরের নামাজ পড়েন নাই, কোন হিন্দু এসে আপনার ঘরের মধ্যে দরজা বন্ধ করে দিয়েছিল, বাইরে দিয়ে তালা মেরে দিয়েছিল, ও নামাজ পড়তে দিন, কোন হিন্দু নামাজ পড়তে মানা করেছিল?
তাহলে অনশত্রু এন্দু ন অনশত্রু নিজে ঠিক না হরি তারা এটা চিল্লায় বলেন না ঠিক না? আপনারা যারা ফজর নামাজ পড়েন নাই, আপনাদেরকে হিন্দু পাড়া থেকে কেউ এসে দরজা বন্ধ করে দিয়েছিল, নামাজে আসেন নাই? কোন বৌদ্ধ আপনাকে নামাজ পড়তে মানা করেছিল? কোন খ্রিস্টান মানা করেছিল? তাহলে বোঝা গেল আপনি যে নামাজ পড়তেছেন না, যারা যারা পড়েন নাই সবার কথা বলছি না, আপনারা যারা আমল করেন না, যারা মদ খাচ্ছেন, মাদক সেবী, যারা নাউজুবিল্লাহ মুসিলুন আলা জেনা, যারা জেনা করছে, যারা শারিবুল খামার মাদক পান মদ পানকারী, যারা জানি, যারা রাশি ওয়াল মুরতাশি, যারা সুদ ঘুষ দেয় ঘুষ নেয়, যারা আকিলুর রিবা, যারা সুদখোর, এই সমস্ত অপরাধ এগুলো কোন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পাড়া থেকে এসে আপনাকে জোর করে করায় না, আপনি করেন হয়তো নিজের নফস শয়তানের কারণে, না হলে ইবলিস শয়তানের কারণে। এজন্য ভাইরা আমার, বিধর্মীদের সাথে মারামারি করা দরকার নাই। আমার নবী হাদিস শরীফে বলেছে, মান কাতালা নাফসান মুআহাদাতান লাহা জিম্মাতুল্লাহি ওয়া জিম্মাতু রাসূলিহি। মুসলিম রাষ্ট্রে যারা নিরপরাধ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, শুধু মুসলমান নয়। এজন্য অনেকে মনে করবে হুজুর 1.5 ঘন্টা ওয়াজ করেছেন, শুধু বলেছেন মুসলমান মারা যাবে না, মুসলমান মারা যাবে না, মুসলমান হত্যা করলে জাহান্নামে যাবে। হুজুর হিন্দুদের জান রক্ষা করতে হবে, নিরপরাধ একজন চাকমার জান রক্ষা করতে হবে। এটা কি কোরআন হাদিসে কোনো ডিরেকশন নাই? এটার ব্যাপারে কোরআন হাদিসে কোনো ইরশাদ নাই, কোনো দলিল নাই, এটার কোনো আয়াত নাই। আমি তাদের জন্য শিক্ষিত সচেতন এই এলাকার এই যুগের সচেতন মানুষদেরকে বলি, আমার রাসূল বলেছে, যেই ব্যক্তি বিধর্মী হবে, বিধর্মী হওয়ার পরেও যদি সে ইসলামী রাষ্ট্রের সাথে গাদ্দারি না করে, বিশ্বাসঘাতকতা না করে, রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র না করে, তাহলে তার জিম্মা আল্লাহর হাতে দুনিয়াবি ভাবে, তার জিম্মা দুনিয়া ভাবে রাসূলের হাতে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? তাকেও হত্যা করা যাবে। ফাকাদ আখফারা জিম্মাতাল্লাহ। কেউ যদি এমন মানুষের হত্যা করে, মান কাতালা, এই ধরনের মানুষকে হত্যা করে, সে আল্লাহর জিম্মাকে ভঙ্গ করলো। তো আল্লাহর জিম্মাকে ভঙ্গ করার কারণে কি হইল? ওয়ালা ইউরিহ রাইহাতাল জান্নাহ, সে বেহেশতের খুশবু পাবে না।